ঠাকুরদাদা গ্রন্থে লেখা রয় সকালবেলা ঘুম থেকে উঠে বৈষ্ণব দর্শন করে প্রতিবার গঙ্গাস্ত হয়েছে বেশি পুণ্য লাভ। গ্রন্থে লেখা আছে একটা মহাপাবী মারা গেছে, মরার পরে ভাবি নরকেতে আছে। এমন একটা ভাবি চিত্তার দ্বার গেছে, যদি কোনো মন্তব্য শুনে হেঁটে যায় বৈষ্ণবের বাতাসে তিনি পরশে নরকের ভাবে মুক্তি হয় সশরীরে বৈকুণ্ঠে চলে যায়। স্কন্দ পুরাণে পাওয়া যায়, গ্রন্থে পাওয়া যায়। কৃষ্ণ নাম করতে করতে কোনো মন্তব্য শুনে রাস্তা দিয়ে হেঁটে যায়, বৈষ্ণবের বাতাসে তিনি পরশে চারিপাশে 400 মাটি বৃন্দাবনের মাটির মতো পবিত্র রাম বলছে বশিষ্ঠ মহামুনি বৈষ্ণব সবার মাহাত্ম্য লক্ষণের মুখে শুনি। এবার অসময় যুগের কি বা পুণ্য বলেন মহামুনি। বশিষ্ঠ বলতে বাবা রাম, রাম আকাশের তারা যদি বলিবারে পারি, 7 সমুদ্রের জল যদি কলসিতে বলতে পারি, পৃথিবীর সমস্ত বালুর কণা যদি আমি এক এক করে গমতে পারি, তবু অসময় যুগের পুণ্য কথা বলিতে না পারি। বাবা রাম, আমি বশিষ্ঠ মুনি এইটুকু জানি, কোন ভাগ্যবান সন্তান জীবনে একবার যদি অসময় যোগ্য সুষ্ঠুভাবে সাঙ্গ করতে পারে, অসময় যুগের পুণ্য ফলে পিতৃকুলে, মাতৃকুলে, শ্বশুরকুলে, 3 কুলে যত নরকবাসীকে দুঃখারি জানান। এই কথা প্রভু রাম যখন শুনিলেন অসময় বশিষ্ঠ মুনি বলছে রাম অসময় যোগ্য কিন্তু যোগ্য অসময় যুগের অনেক নিয়ম। প্রথম নিয়ম বামেতে বসা স্ত্রী, বামেতে বসা স্ত্রী কুললে পুত্র, তবে যে অসময় যোগ্য বাবা রাম 5 মাসে গর্ভবতী সীতা দিলাম মাসে স্ত্রী নাই দেশে তোমার পুত্র নাই পাশে কারণে যোগ্য করবা। মনের রাম বলছেন গুরুদেব সীতার যখন হবে প্রয়োজন বামে আমি স্বর্ণ সীতা পুত্রের যবে হবে প্রয়োজন আমার বক্তব্য হনুমানকে করে বশিষ্ঠ বলছে রাম তুমি বলে দিও না বামে স্ত্রী বসালে কুলে পুত্র হইলে কেন? কারণ যোগ্য এত সুদান অসময় যোগ্যতার নাম ওটা ছেলে মেয়ের মা বাপের শনি ঠাকুরের বিপদাসিনী রচনা বলে বাজার থেকে 10 টাকা বান বছর বেশ বড় বাচ্চা থাকতে গেলাম। অসময় যুগের দ্বিতীয় নিয়ম এই পৃথিবীতে বর্তমান আছে 60,000 মনীষী, এক কথা 60,000 ব্রাহ্মণ পত্র দিয়ে সবাই করতে হবে যজ্ঞের নিমন্ত্রণ। রাম বলছেন গুরুদেব আমার ভক্ত যে সুমন্ত্র সারথী সুমন্ত্র ইচ্ছে করলে 60,000 ব্রাহ্মণ মন্ত্র করে এক রাতারাতি। বৈশিষ্ট্য বলছে রাম তুমি ভুলে যেও না এক প্রত্যেক ব্রাহ্মণের মন্ত্রে যোগ্য হবে না। কেন? আরে বল যোগের নাম তো অসময় যোগ্য। অশর্ত কি? গুড়া গুড়া কালা গুড়া একটা ঘোড়ার কপালে জয় পত্র করিবে লেখন দেশে দেশে যজ্ঞের ঘোড়া করিবে ভ্রমণ। কেউ যদি ঘোড়া করে বন্দি তার সঙ্গে করবার শশাগরের পৃথিবী জয় হবে যজ্ঞ হবে চক্রবর্তী করতে পারবে যজ্ঞ অযোধ্যা ভুবন
রামজিপুরদেব আমার ছোট ভাই শত্রুঘ্ন তাদের দিব্যপুরে প্রেরণ সমন্ত্র নিমন্ত্রণ করবেন ৬০,০০০ ব্রাহ্মণ এই বলে মুখ্যমন্ত্রীরা সহদেবত্র লিখলেন ব্রাহ্মণ মন্ত্র সুমন্ত্র শিরে দিলেন ভক্ত সুমন্ত্র কিভাবে জয়যাত্রা কিভাবে ও বাসাম সমস্ত যখন নিমন্ত্রণ করে ৬০,০০০ ব্রাহ্মণ শত্রু নিমন্ত্রণ করি রাজার পুত্রগণ কেমন সময় রাম ভক্ত হনুমান হনুমান প্রভু রামের চরণ ধরে করতেছে কেন রোদন করেছে হনুমান বলছে গো প্রভু রাম কি বলেছেন সাধুগুরু বৈষ্ণব মুসাই শ্রীমুখে শুনতে পাই গ্রন্থেও লেখা পাই আপনি রাম নাকি দীনবন্ধু দয়াময় গোসাই আপনার নাম দীনবন্ধু গ্রন্থে লেখা পাই আর আপনার কর্ম দেখে বুঝি প্রভু আপনি শুধু ধনী লোকের বন্ধু দীনদরিদ্রের সঙ্গে আপনার সম্পর্ক নেই আর আপনি কেমন করে বুঝলেন বললাম প্রভু আপনার বিচার উল্টা কেমন উল্টা জগতে দেখতেছি যার ধনের অভাব নাই জনের অভাব নাই দল রাখবার মতো জায়গাও নেই আপনি তার ছেলে ছেলে দল দিতেছেন আর দেখলাম প্রোগ্রাম সকালে আহার করলেন কি আর মশা